পাগল এরা অবশ্যই বেঁচে থাকে, যে কোনো মতব নাই। খন্দ তো খোরা ভাষা তো পাখি পরে নেই আমার গায়ে। এক দেশের বুলি আর দেশের গালি না, খন্দ পিওর বাংলা। খাঁটি বাংলা। একটা আছে খন্দরে, খন্দর লাগছে রদ আর কি হয় খন্দকার একটা বংশের নাম। খন্দর খন্দর এটা কি? খন্দ, খন্দ, খন্দ না, খন্দর খন্দ। খন্দর সাথে দিলে তো বাদ্যযন্ত্রের নাম হয়। খন্দ এলে রেফার দিব কি বাদ্যযন্ত্রের নাম করি কেটা খন্দর যদি কাটা যায় তলোয়ার। আমি তো খুঁজি আপনি কাটে কাটে প্রথম থেকে খুললাম। কইছে তুই দিক না কানে আয় না। সন্দেহ আছে আর বললাম এই যে কাটে কইলে পুরোটা কই। আচ্ছা, বাদ্যযন্ত্র কথা আবার আই যায়। এটা হলো খন্দর। খন্দর নামে একটা বাদ্যযন্ত্র আছে। খন্দর খন্দর এই যে বাজা জং জং ঝং ঝং। আরে খুঞ্জুরা, খঞ্জুরা পোলামতে খেলনা পারকোয়াস খঞ্জুরা তবলা, বেহালা, হারমোনিয়াম, সারিন্দা। হারমোনিয়াম শিং শিরেঙ্গা হ্যাঁ, সেরেঙ্গা আছে। তবলা সারিন্দা। বেলা শিং সেরেঙ্গা মানে সারিন্দা। পাকোয়াস করতাল জগঝম্প খোল হ্যাঁ, খোল। এই কয়টা বাদ্য কি? নাগারা টিকারা হুম, এগুলা ছিল না আগে? নাগারা টিকারা এখন আর এগুলো তেমন কেউ ব্যবহার করে। তো উন্নত হয়েছে। তো এই বাদ্যযন্ত্রগুলো কি হারাম? আমার এই যে মনে করেন এই যে গর ইসলামে হারাম। রুটি বাটি হ্যাঁ। থালা কা মা হুজুররা কয় ইসলামে হারাম। হুজুরের কথা বাদ দেবা, বাংলা। কোরআন হাদিসে কি বলে? এমনিতে ডাইরেক্ট নাই পাওয়া নাই কোন জায়গায় যে হারাম এরকম ধরে বলে এরকম না, এই যে বলছে তোর হারাম কখন? একটু একটু পয়লা হুজুরটা কিছু বয়ান দেয় ওই ওরাই হ্যাঁ দেখতে পারছে, ওরা পশাখারি শাইতানির রাজিম। এইটুকুই কমপ্লিট। এই শেষ করার পরে মৌলানা হয়ে গেছে বিশাল মৌলানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে বাবা, আর বিশাল সুর যে দেখ, বিশাল সুর হলে মানুষ সব শুয়ে যায়। 1 ঘন্টা ওয়াজ করে 2 লাখ টাকা নেয়। এই ঢুকে 2 লাখ টাকা করতে ওয়ারে তো ওদের কোনো ফল আছে? ওরা হলো ব্যবসায়ী, ব্যবসায়ী কোরআনের ব্যবসায়ী, কোরআন- নামাজের ব্যবসায়ী, রোজার ব্যবসায়ী। এটা কোনো হইল এবার তো বগর যদি সন্ধে ডিল করে কত লাগবে? 2 লাখ টাকা নিচে আসতাম না, তাহলে তো ব্যবসায়ী। বেটা তুই আয় আমাদের এলাকায়, আমার মূর্খ আছে মুসলমানেরা বুঝে না, একটু বুঝেই যা, তুই টাকা চাবি কেন? এটা না কথা। এর মূল্য বেগুন নল না খুশি হইয়া যা দেয়। যে না খুশি রসুনের দেশে, রসুনের খুশি একটা পানিও কেউ খাওয়ায় না। আর বিশ্বনবী কয় কারে? ভাঙন নবী হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার এক গ্লাস পানিও নেয় না, আরো কইছে কি ওই রসুন রক্ত বের করে দিচ্ছে। মারছে কিছু, তারপর তারে মাফ করছে। তাইফের মানে যে মারছে ওনারে 3 বার বেউস হয়েছে, তারপর যে টুস হয়েছে আবার আবার মারছে, ওই চোখ খুললে আবার মারে। খায়। তো তারা তিনজন আর আপনারা কি সুন্দর হাজ্জার প্লেয়ার হাজ্জা হয়েছে, প্লেয়ার হয়েছে। দাড়ি কালার বানায় লাই 2 হ্যাঁ। লাখ হুজুররা দাড়ি কালার বানায় লাই রং করে এসে রে পারে, বাজার তোরা আবার বাদ্যযন্ত্রের হারাম, তোরাই হারাম যাবা। হারাম। ওই ও গই আপনি ওয়াজ মহফিলের থেকে ওই যে একর সাথে মিশতে দেন, এরাও নাংটা করে ড্যাংনা করে দেন। হ্যাঁ, হ্যাঁ। সুযোগ পেলে নাচতো না কেন? নাচবো সুযোগ পেলে, হুজুররাও নাচতো। এরা আর ও টাকা দিলে ওকে ঘরে সোনাগ্য দেখা যায়। হ্যাঁ ওকে সোনার কৌতুক দেয়, তোকে টাকা বলাই দিব মানে সোনার কৌতুক একটু দেয়। একটা ডান্স মারে দিয়ে গেছে। তুই কই দেখ তোর দমনে 2 লাখ, ওইটার লেগে দমনে 3 লাখ 5 3 লাখ, লাখ দেবো। দুজনে মিলে একটা ডান্স দেয়। দুজন মিলে ল্যাংনা নাচবি। নাচো। গজব, আল্লাহর গজব পুরো। এরা তো ব্যবসা করে পাগল, এখন এরা ব্যবসা ব্যবসা করে, আর গজব কি? এরা এই যে টাকা নিয়ে কোরআন করে, এই তো গজব হয়, এই তো গজব হয়। নমাজ পড়ে এত গজব হয়, জানো? আল্লাহ কোরআনে কইতাছে তোরা যেভাবে নমাজ পড়ো আমি তা কবুল করি না। আমি যাও মনে সূরা সফের ভিতরে, তাহলে আঙ্গুর নামাজ গুলো বাদ দিতেছে। তো হইলে করবো কি? করে নাই তো বালা তুমি যা লেখছো এক্সামিনে সব কাটি দিতেছে, তা লেখছো রম্বাটা। সব ভুল। তুই কষ্ট করলি ফাও, কলমের কালি পড়লো ফাও, টাকা গেল ফাও, খাতা ফুরাইলি ফাও, দিল কাটা হায় হায় লসকা। লস্তর এরকম ছাত্র ফেল করে না। তো এত বলা এই ল্যাংড়া হেডেই বালাঙ্গা ল্যাংড়া নাচা এটাই তো বলা এই না, দেশে এটাও ভালো না। করলে ভালো করে এটা বলে কয় দরকার এই আনুপাতিক হারে ভালো, যখন মনটা ভালো। হ্যাঁ এই সব দিকে আবার সব ভালো। দিক ভালো। মনটা ভালো, পরিষ্কার মনটা। মানে জাস্ট হেরা নামাজ পড়তে অপরিষ্কার পারে না। থাকে বাট মনটা পরিষ্কার থাকে। তোমরা খুব পরিষ্কার, তোমাকে মনটা হয়েছে অপরিষ্কার 20টা মাহা। 20টা
বিটে কি কইলো বেটা কি সবই তো বিষটা তো পেটের মধ্যে সবসময় থাকে। মাল আবার তুমি ভালো হইলে কোনো নেই, তুমি ভালো আবার সৎ কর্ম দ্বারা কর্ম যদি ঠিক থাকে সব ঠিক। দু জায়গায় ব্যবসা করবো না, কোরআন বেচছে খাবা না। কোরআন হলো কি বাণী, স্বর্গীয় বাণী। কত বছর নাজেল হয়েছে? 23 বছর। 23 বছর। কি পরিশ্রমের জিনিস। এবং এই কোরআনকে বুঝাইতে সমস্ত নবী রাসূল বেইজ্জতি হয়ে গেছে। হেই তুই বেচে খাওয়া বেড়া, কি বলে তাহলে বলতে যাও। আলেম না, জালেম জালেম জানেন না, নাম তো আলেম, আলেমের দেখলে রসুলের দেওয়া হয়ে গেল আরে জালেম কইলে গুণ হইব আছে হুজুর মানুষ। গুণ। জালেম তো জালেম কই যাইব, আর না জালেম যদি আলেম কই তাহলে তোর বেশি গুণ হইব। বেশি গুণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এই যে বলছি, এই ফোলা দিয়ে ভালো বলছি। হ্যাঁ চিন্তা বইতে পড়ে তো আর লেগে কয়, আমি তো আর বেশি বই পড়ি না। হ্যাঁ মানে মোটামুটি আতায় দেয় সব তলে সবই। তাতেই দেখতে ও যা কইলাম তোমাকে লাগে কোনটা হারাম হইলে খাও না খুব ভালো কথা কইছেন, জ্ঞান ভালো। ও কাকু হ্যাঁ আবার হিন্দুর বল, বিদিনের বল। কয় জন্য জল না ওরা ওরা জল করতে পারে। আচ্ছা শুনেন, জল হচ্ছে বাংলা শব্দ, পানি হচ্ছে হিন্দি শব্দ। হিন্দি ভাষা ইউজ করে কারা? হিন্দুরা। এখন আমরা পানি কই না আমাদের এলাকায়, মানে আমি তো নারায়ণগঞ্জ থাকি, মানে একজন সাধু আছে হুজুর, উনি সারা দেশ ভ্রমণ করে, শুধু সারা জীবন ভ্রমণ করে বেড়াইছে। সে হিন্দুর সাথে মিশছে, বৌদ্ধর সাথে মিশছে, খ্রিস্টানের সাথে মিশছে। এখন সে যদি উচিত কথা কয় তারে এক এলাকার হুজুর হারে সবাই রাখতে পারে না। কয় বেটা তুই হিন্দুর লাগে মিশিস, তোর লাগে কোনো কথা না। কাতে আমি যেটা জানি এটা তুই জানাস না। হ্যাঁ যুক্তি কি? ওই বেটাই জাতপাত কে ভাগ করছে? আমরা নিজেরা ভাগ করছি। হ্যাঁ এখন আমরা যদি নৌকায় উঠি সাগর পাড়ির সময়, নৌকায় উঠলে হিন্দু ধর্ম, হিন্দু মুসলমান খ্রিস্টান এক নৌকায় তো উঠি, তখন তো আলাদা নৌকা জাতপাতকে। আমরা তো এক নৌকায় উঠি, এক গাড়ির পানি খাই, তাহলে জাতপাতকে ভাগ করছে। আমি পানি কইলে আর পানি কইলে ভালো, জল কইলে খারাপ। জল তো আমাদের শব্দ, তা আমি জল হিন্দুরা কিন্তু চা কয় না, এই কথা কই কাকু খাই, কাকু বাবু কাকু মরো কই কাকু তাহলে তো সমস্যা কি? এটা তো বাংলা শব্দ, আমরা কই তো সমস্যা কি? ওগুলোকে কই কম কয়, ওগুলো বেশি কম কয়। হ্যাঁ জল তো পিওর বাংলা, পিওর বাংলা শব্দ। তো এটা তো হিন্দুরা ব্যবহার করে। আর কাকু তো বাংলা মূলকে স্পেশাল বোল, কুসংস্কার যুক্ত বোল, বুঝে না কথাটা? উল্টা পাল্টা হয়ে গেছে এখন, হিন্দুরা আঙ্গুল লেগে গেছে সব হিন্দু ঘরটা। হিন্দুরও তো ওর বাপের বাইরে চাচা বলায় না, চাচারে আর কয়েক করতে পারে ওরা। ওর বাপ মা ঠিক আছে, খুরা হ্যাঁ খুরা, কাকু 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 আরে কাকু জ্যাঠা জ্যাঠা না, মুসলমানের মধ্যে জ্যাঠা আছে, কেটা করতে পারে? বড় যারা বড় চাচা যেটা কয় এটা যেটা জ্যাঠা, জ্যাঠা। ওরা কয়, মুসলমান তো কওয়াতেই নাই। কয় দুইজনে কয়, কয় তো আঙ্গুল বুঝানোর লেগে কয়, হিন্দুকে বুঝানোর লেগে কয়। কারে বেড়া জ্যাঠা, আমার জ্যাঠা মানে বাপের বড় ভাই। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আপনি কই না, না আঙ্গুর না হ্যাঁ বুঝতে পারলে করতে পারো, কিন্তু মুসলমান সমাজ যেন তো জ্যাঠা কওয়াতে না তা করা কইবো। ও জ্যাঠা কয় আরেকটারে কয়, মহিলাকে কয় হ্যাঁ বড় হালিরে জ্যা জ্যা জেড ডাইন, হ্যাঁ ওই এই জ্যাঠা। তুমি তো কদিনের ফোলা বুঝবা কি, ও ফোলা কত বুঝবে? হ্যাঁ আমার বয়সে বড়, বলতে গেবে বয়সে বড় তো হ্যাঁ হয় কত বড় একই একই। দুই তিন এই বছরের বড়। কতগুলো রিসার্চ আছে এর মধ্যে। ওই বড় হালির কয় জ্যাঠা, জেড ডাইন, ওই কই থাকবি আরো? জ্যাঠা। সুডওয়ালির কি কয় ক শালি কয়, বোনাই কয়, বোন কয়, ছোট হালির জামাই রে কয় বোনাই। হিন্দুরা? হ্যাঁ না নিজের বোনের জামাই রে কয়, হ্যাঁ কত বোনাই। হ্যাঁ, আর বাইরা বাইরা কয়, হালি রে কয় বাইরা, হালি জামাই, তোর- হালি 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 ভাই- জামাই রে কয় বাইরা। তুই হিন্দু জিনিসটা বাদ দে, এত আমি কিছু জানি গবেষণা করার দরকার নাই। মোটামুটি ডাকাডাকি করে এটা বাদ। পরে হিন্দু হয়ে যাবি কে দেখবি পরে। ও একটা খুলনায় দুইটা হিন্দু মুসলমান ছেলে বন্ধুত্ব করছে, দুইটা ছেলে হিন্দুর লোকে বন্ধুত্ব করছে, মানে দুজনা না রে, এক মুসলমান ছেলে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করতে পার। ও মুসলমান ছেলে কেবল কয় হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। একটু পর পর কয় আল্লাহ। তারও কয় আল্লাহ আকবার আল্লাহ আকবার, এরকম করতে করতে একটা মরছে, মরে গেছে। একটা মরছে বার ওই হিন্দুরা কবর খুঁজছে, দেয় যে ওরা মুসলমান হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আর এই মুসলমানের দেয় ওরা হিন্দু হয়ে গেছে।
হয়েছে এইবার কাম। না কত এসছি ও তো মুসলমানের আল্লাহ কথা কয় তো বিশ্বাস সেদিন ওরা কয়েছে বলে ওরা মাটি দেব খবর খোঁজ তো পড়ছে তোমরা বলছো হয়তো পড়ছে না ওর ও আল্লাহ কথা কয় সেদিন ওরা মাটি দিচ্ছে টোটালি মারি দিই। এখন দেয় এটা মুসলমান হয়ে গেছে আর আর মুসলমানরা দেয় হিন্দু হয়ে গেছে অর্থাৎ মুসলমান ইমান খুব আলগা ইমানের মতো কঠিন বিশ্বাস জিনিস করছে যে ইমানের মতো কঠিন জিনিস কিছু নাই আর ও যে আউসে উসে করছি ওর ইমানকে পাকা করে দিচ্ছে ওরা তো মানুষের ইমান অনেক দুর্বল। না দুর্বল সবল এগুলো কথা না এটা হচ্ছে কোন কথা তুমি যে হিন্দু আজকে করছে আমাকে মুসলমান তার তোমার ইমানকে আল্লাহ পাকা করে দিতেছে এটা কিন্তু ঘটনা সত্য আরেকজন আছে একজন মুসলমান মৌলবী একজন ইহুদি মহিলারে কোরআন শরীফ পড়াইছে পর মৃত্যু তারবি কালক চক্রে দুইজনের মৃত্যু হয়ে গেছে এখন এমন একটা ঘটনা এসে যে তাদের কবর খুঁজছে দেখার একটা পালা আইয়ে পড়ছে কি ঘটনা হয়েছে। এখন দেয় যে এই মহিলার কবরে দেয় এই মৌলবীকে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ আর মৌলবীর কবরে দেয় মহিলারে উনি দেখেন মানুষ বিজি খায় না এই ঘটনা কিন্তু সত্য হ্যাঁ এখন দোষা দেখি মহিলা কবর কইছে ইহুদি মহিলা তোমাকে ধর্মের এই কামরা তো খুব সুন্দর আবার মুসলমান হয়েছে তোমাকে তো এই ধর্মের এই এই জিনিসটা এই ব্যবহারটা বড় সুন্দর এই গাড়ি ইমান চেঞ্জ হয়ে গেল হ্যাঁ তা তুমি বলতে দাও মুসলমানের তুমি বলতে দাও কেন তোমারটা তোমার আমারটা আবার তুমি ভালো মন্দ দাস করতে দাও কেন কথা সত্যি। দেখছো না ইমান কি জিনিস একটা কথা ইমানটা লয়ে গেছে কেন? ইমান হ্যাজ বিন চেঞ্জ এ তো ভালো কথা, এক কথায় বউলিয়ে জায়গা একজন আরেকজনের জানি দূর হ্যাঁ না রে এই কথা রে ইমানের ভিতরে চায় না বউ বউ আনা যায় হ্যাঁ ল্যাঙ্গার নাচ শেষ। কাকা এটা তো ভালো গুণ করলাম এখন যদি মনে করেন যে হিন্দু ধর্মের হ্যাঁ হিন্দু ধর্মের কেউ একজন মুসলমান ধর্মের খারাপ দিকটা কইলো যে তোকে এটা খারাপ বা মুসলমানের তখন কি হিন্দুরা সব কইলো হইলো? যে তোকে এটা খারাপ এটা খারাপ জিনিস ওগুলো এটা সমালোচনা করলো না খারাপ করতে হবে খারাপ গুণ হইব। কিন্তু ভালো করলে তুই ইমান তোমার ঢুকে যাবে ইমানটা তো ভালোই আছে ভালো না ওই হিন্দুত্ব ভালো করলে তোমার ইমান হিন্দুর মধ্যে যাই আচ্ছা ট্যান্সার হবে কেন মনে করেন আমি তো যদি মুসলমান হ্যাঁ আমার ভিতরে যে ইমানগুলো আছে এখন যদি আমি হিন্দুর ইমান বলি যে ওইগুলো ভালো তাহলে ওইগুলো আসলে আমার এক হবে না দুইটা মিলে এক হইতো তো? না না হইবে না এক তোমার হবে না, ইমান তুই হিন্দু চেঞ্জ হয়ে যাবি। অপবিত্র গেল মানে তুই হিন্দু হয়ে যাবি অটোমেটিক। আরে সর্বনাশ এইটা তো ধর্মের হ্যাঁ ভিতরে তুমি দেখবো না এগুলো হলো আনচেঞ্জ চেঞ্জ হ্যাঁ, যেমন বাতাসকে তুমি দেখো না, তোমার গায়ে লাগিয়েছে দৌড়ে গেলে ধরা যাবে না ছোঁয়া যাবে ধরা যাবে না। ইমান কেউ ধরতে পারবে না ইমানটা কেমন হজরত আলীর কথা শুনছো হ্যাঁ হে একটা কাফের মারতে গেছে কাফেরে মারতে গেছে মারতে গেছে আমার ধরতে ছাড়ছিয়া কাফের বালুর দবাই দেবে কাপড়টা দবাই দেবে এটাই করছে কি কতগুলো থুতু উড়ান হইতেছে নামবে গেছে কাপড় কারিয়ে কি আমার আইসে আপনি হত্যা করছে এখন নামবে গেলে কেন বলে তোমার আইসে আমি মারতে এর আগে এখন নাই শেষ। শেষ কিতে তুমি যে থুতু বুঝতেছ সেটা আবার রাগ গেছে এখন যদি তোমার থুতুটা যেমন যদি আমি রাগে তোমার বাড়ি এলে তোমার লোকে শত্রুতা হবে হয়, হয়। আমার ইসলামের পক্ষে কথা হবে না এই এই কথা ঠিক হ্যাঁ হ্যাঁ তো এতখানি বিচার করা কি সোজা ব্যাপার কঠিন এখন কয় বলে হুজুর আমি আমার চিকেন মুসলমান মানে আপনার মুসলমানের ভিতরে এত বড় একটা গুণ আছে এখন দেখবো যে এমন ইমান এই ইহুদি কয়েল ওর বাপুরে এই দুটি আমার হত্যা করা বন্ধ হয়ে গেলে এক ভিতর না কি আছে আমার তো জানতেই মাল আছে খালা আমার তো জানতেই ইমানের মধ্যে দারুণ মাল এখন তো আগে গপ্প এই কেসটা আগে শুনছি এটা বলতে কত বড় মাঝে মাঝে কঠিন কয় তো কত বড় কঠিন ইমান হরে কৃষ্ণ হরে রাম নাকি কোনটা হিন্দুরা কয়। না হ্যাঁ তো কয় হ্যাঁ, এটার কথাই। না এটা হচ্ছে কাফেরে ওনার মোহে ছুটু দিয়েছে এই যে উনি তলোয়ার টুইয়া মাটিতে বসে ওনার সেন্সটা কোথায় গেছে যে
ওকে হত্যা করতে গেছে ওই মুসলমানের শত্রু বিধায় যখন যে থুতু দিছে তখন তো নিজের শত্রু হয়ে গেল আমার নিজের ব্যক্তিগত শত্রু হয়ে গেল আমি তো তার জবাই করি আমি মুসলমানের শত্রু হিসাবে মারলাম আমি মারলাম আমার রাগের উপর আমার ক্ষোভের উপর করে আমি মারলাম তাহলে তো আমার ধর্ম আমি পালন করলাম না করলাম না আমি নিজে খুনে এলাম পাপ নিলাম আল্লাহর কাছে আমার জবাবদি করতে হবে দেখছো ইমানের রাস্তা কত কঠিন আবার সহজ সহজ কম ইমানদারও না ভালো এই যে ইমানদার এই যে আলিয়ে যখন মারে নাই তখন তো কইলো যায় হুজুর আমার ইয়ে করে দেন মুসলমান বানায় দেন হ্যাঁ এই জায়গা তো সহজ হয়ে গেছে হেঁটে বুঝছে বুঝে আমার হত্যা করতে ছেলে এমন করে না করেন না। নিশ্চয় এটাও অনেক বুঝবে না এত বড় বলো নিশ্চয় অনেক নিগুর কিছু আছে ওদের ভিতরে হ্যাঁ হ্যাঁ ওটা তো জানতুই এটা জন্মের কঠিন বাঘে তোমার খাইতে এসে এখন এইটুকু সে বাঘ ফিরে গেছে তাহলে বাঘের কেসা বাঘ করে বাঘের ভিতরে বহুত কিছু আছে বহুত কিছু না থাকলে তো আর ফিরে যাইতো না আছে ফিরে তখন গেছি আমি হইতে গেলে বাপুরি এত বড় মুসলমান তার যে আমার মুসলমান হইতে আরে ভাইয়া মুসলমান দাম জুম বাগায় দিলে কি মুসলমান আর দাড়ি রাখলে দাড়িটা আছে ছাগলের বড় ছাগলে এই দাড়ি রেখে এই কাটার আমরা দেখ মানে খাইবে পাটাকেও খাইয়ে নেবে তো দাড়িতে খামাইলে সেই রকম তুমি যদি দাড়ি রেখে অন্যায় কাজ করো তুমি ওই যাবে ছাগল বুঝলে কথা একটা কথা ইউ আর ইকুয়াল টু ছাগল আমি তো ছাগল কই না 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 আরে বাবু আমি তো আর সেই জন্য শ্বাস যেমনই শ্বাস তেমনই কাজ হইতে হবে যেমন শ্বাস তেমন তার পিঠা যেমন শ্বাস এমন পিঠা যেমন শ্বাস কান এমন পিঠা মাইকে কেমন আর মান না আর মায়ের হাত আর হচ্ছে পিঠা এই যে বলতে কাম দেখবো অনেকে মাই দেখতে দেয় কারণ না মাই দেখবো না দেখবো মায়ের ওর মায়ের দেখবো হাই ওর মায়ের দেখলে বুঝবো যে ওর মাইয়ে কেমন মায়েরা কেমন আছে মা দেখে মাইয়া বুঝতো কেমন বুঝবে না যেমন হাস এই বলে তুমি বেকার লোক ওরে ওই হাতে তো ওই মাই রয়েছে ওই হাতে এই পিঠান হয়েছে এলে হাত একই বীজ রক্ত তো হ্যাঁ তুই বীজের ভিতরে যাস কেন? না না একই রক্তের তো এইটাই কইলাম একই রক্ত ওই মায়ের তো আর ছোটবেলা থেকে গঠন করছে। একই রাখছে না তোর আম গাছে তো কাটা লইব না আম গাছে তো আমি ও এটা আম গাছের যত কোপাও যত এই কোপাও। আমি ইমান হইছ ইমানে তুমি যে মুসলমান হইছ কোনো লোভে পড়িয়া তোমার এই ইমানকে নষ্ট করা যাবে না না আম গাছের যত কোপাও হে আম হইবি আম হইলে আমি হইব কাটা লইত না দেখো এই মানে এইগুলো বানাইছে কার পশুগুলো বানাইছে কার পশু বড় না মানুষ বড় মানু বড় কেমন বড় হইলে পশুতে খায় ঘুমায় স্ত্রী সহবাস করে সন্তান পালন করে আর তুমিও তো তাই তুমি খাও ঘুমাও স্ত্রী সহবাস করো সন্তান পালন করো বংশ বৃদ্ধি করো এই পাঁচটা ওরাও তো তাই তা তুমি বড় হলে কেমন তুমি বড় রেখা হেঁটে জায়গা বড় হলে কেমন তারা তুমি ওই কারো কাজ করো না হ্যাঁ একই তো। তুমি বেশি করো কোনটা পশু থেকে বেশি করো কোনটা একই তো। যদি এসে হায়ার স্টেজে করতে পারো তাইলে তাহলে তুমি হবা মানুষ এরপর হবা মুসলমান প্রথম স্তর হবা মানুষ তার হবা মুসলমান মানুষ না হয়তো মুসলমান হওয়া যাবে না বড় বড়টার কইছে তো মুসলমান হও হ্যাঁ তোমাকে এই যুদ্ধ বাঁচাইলে করতে হবে না না, যুদ্ধ কি উচিত কথা কইছ কাকা একটা কথা শুনছি ছোটবেলায় শুনছি সত্য কিনা জানি না। কই- এটা- আল্লাহর কাছে নাকি তখন গরু ছিল আল্লাহ গরু ফেলতো তখন আল্লাহ পাঠাইছে মানুষের কাছে গরুরে হ্যাঁ যে তখন গরুর নাম গরু ছিল না তখন এমন একটা জীব ছিল কয় তুই মানুষের কাছে যাইয়া বল যে মানুষ 3 বার নাবে বরিশালের ভাষায় গেলাম 3 বার নাবে একবার খাবে এই বার্তাটা মানুষকে দিয়ে আসে আনাল যে পৃথিবীতে যে ধন সম্পদ রাখছি যাতে মানুষ খাইলে শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তুই যে মানুষকে কয়ায় মানুষ 3 বার নাবে একবার খাবে তো গরু মানুষের কাছে এসে কইছে উল্টা যে মানুষ তোমরা শোনো তোমরা 3 বার খাবা একবার নাবা ঠিক আছে হ্যাঁ কারণ এটা কয়ে আল্লাহর কাছে গেছে কয় কি কইছ কয়ে আইছি মানুষকে কইছি 3 বার খাবে একবার নাবে গায়ে গরু তুই করলি নাকি
তোর নাম এই তো ওর নাম দিছে গরু কয় তাহলে তুই যখন এই আকামটা করছস তাহলে তুই যা তুইও পৃথিবীতে যা যাইয়া তুই সন্তান উৎপাদন করবি তুই এই যে কি করবি ওই তুই সন্তান উৎপাদন করবি সহবাস করবি তুই সন্তান বাড়াবি এবং তুই যেই কাজটা করছিস সেই লেগে তোর শাস্তি হইলো তুই মানুষের উপকার করবি মানুষের কাজ করে দিবি এবং মানুষ তোরে খাবি তার খাওয়ান পাবো করি এর লেগে গরু খায় এবং ওই মানুষ এই যে হাল চাষ করে ধান বান আরে কথার বেতন ভিত্তি নেই শুনছি না কথার ভিত্তি আছে, কিন্তু এই কথাটা স্বর্গীয় কথা কিনা এটা এটা জানা মুশকিল। শুনছি ছোটবেলায় হতে পারে। কার মুখ থেকে হোক, এটা হোক বা না হোক, এটা যুক্তি আছে। আমাদের কোনো বেসিক্যাল পয়েন্টে নাই তবে নাই, এটা আমরা ধরলাম না। তা তো আমরা হের পর্দা আছে, এই ধরি না যে পশু জগৎ বানাইছে আর মনুষ্য জগৎ কারা উপরে এই পাল্লার জন্য পশু জগৎ বানাইছে, সেটা হলো তো আমরা পাল্লায় টেকতে পারলাম না। না আর এটা দুঃখের বিষয় না আনন্দের বিষয় সব? দুঃখের বিষয়। তাই দেখো আমাকে তো বাড়িতে আসতো তারা এই আমরা প্রস্তাব করি এই যায় কোথায় করেন আপনার ওই সাগরে আমেরিকায় যায় আমেরিকা সাগরে কি বাত এনতে হোয়াটসঅ্যাপ করলে আমেরিকা দেবো কেন? যাইতো পানির লাগা পাইবে ওহো পাইবো এই এতে কাম থাকবে না, চেহারা কামাবে না, পোশাকে কামাবে না, সবই পরে থাকবে, দামান কোটা সবই পরে থাকবে, তুমি চলে যাওয়া। এটা হল ওয়ার্ল্ড ইজ এ ট্রানজিটরি প্লেস, ওয়ার্ল্ড ইজ এ ট্রানজিটরি প্লেস। এখানে তুমি থাকবে না, তুমি মিথ্যা কথা বলবা কার জন্য? তোমার সোনার কৈতুর্যের লাগিয়া। সোনার কোটে তো তোমার থাকবে না তোমার লাগে সোনার কৈতুর্য তোমার সঙ্গে যাইতো যাইবো না, না। স্বাস্থ্য বাইরে গেলে তোমার ফেললে ভালোই দিবে। দিব মাটির নিচে চাপা দিব বালু চাপা হয়ে যাবে বালু চাপা করে দিব এটা তুমি মনে করবে না, তুমি মনে করবে না 800 তলা বাড়ি হলি আমার লগে আর কেউ পারবো না, আমি তো কোনো শালায় পারবো না। আমি তো বড় হয়ে গেছি জোর আর আছে। ডাকলেও কথা কবে না যে সাহেব আসতে আসতে এখন পারবে না, সাহেব এখন ঘুমাচ্ছে। কত বড় সাহেব! আর রসুলেরই ডাকলে যে কোনো সময় তাকে পাওয়া যাবে। সে তো বিশ্ব ব্রহ্মাণ্ড তার সে কত বড় সাহেব আর একজন আলেমের দিকে তুমি একটু কথা শোনো যে আমার এখন সময় নেই, সময় হ্যাঁ মসজিদে যেতে হবে অত গেরি তুই এবার কথা নিয়ে যাবি না? তুই কোন পর্যায়ে আলেম? তুই আলেম আর তুই নাইবের রসুল আপনার অরিসুল আম্বিয়া এরকা আলেম। আর আলেমেরা পরে কি, মহিলারা পরে কি কি দাম আর কয় কি আলখাল্লা না, মহিলারা বোরখা হিজবুত কেমিস ছায়া ব্লাউজ কাপড় শাড়ি না, বর্তমানের আধুনিক যুগের মহিলারা মেরা শেরকা গোপন কিছু গোপন বলে না। কাপড়। কিছু পায় না, এর মধ্যে পরে কি গোপন বুঝছি না। কি আর কি প্রায় 2 পাশ ফাড়া আর টোটা পরে আর কামি হেডের কয় কি এই যে প্যান্ট ও ছেলের কাপড়। সালোয়ার কামিজ এই কামিজ এই 3 পিস বলে, আর থ্রি পিস ফোর ইন্ডিয়ারে সমষ্টিগতভাবে 3 পিস বলে। এই 3 পিস আলেমরা পরে কিনে দেখো। এটা কি আলেম? তুই মহিলাকে ফলো করলি, তুই কেমন তো আলেম হইলি? দে না, আমি আমার 3 পিস নাই। চলে যাচ্ছে থ্রি পিস ওই ধরে তুমি আগে জানতে রোমানে জানো তো? আসলে কি অতটা বুঝি নাই অন্য তো নাই। ওই এই যে কই একটা হাতও বুঝো না, ওই দৃষ্টি দিয়ে দেখিনি কোনদিন পাইও না। দেখে কবে না কিছু না না, আমার ফলাই গিয়ে দেবো না। উনি তো খুশ আলেম, বড় আলেম, এরাও 3 পিস পেতে আচ্ছা তো অন্য তো ব্যবহার করে না। না, অন্য ব্যবহার করে, এটি দেয়, ওহো। এমনি দেয়। এরকম দিয়ে আইন জ্বালাই দেয় হ্যাঁ ও ঠিক। হ্যাঁ, তা তোমরা বলতে কোনো মাঠা আনতো না, তোমরা আমারটা পড়বা, আমি মাগনা তোমাকে পড়াবো। ভালো তো আছে। আর এই সব জিনিস একদিনে তো আর সব হইতো না। জেনে নেই। এই আচ্ছা, আর কালাম আছে এই দ্বারাই পড়াইলাম, এই যেতে বই পড়বো না আরো। জালেন যায় না, এর তো ভালোই, এই ধরনের আলেম আছে, ওই 3 পিস পরা আলেম। বেড়ে দেখাম, চিন্তা করে দেওয়া যে কি দুঃখের বিষয়। বলালে ওরা আর একটা আলেম দেখি। আছে আছে ওরও কি আছে। এত দেখছি? আমরাও নিজেরও ঘুরি মাঝে ওই মাঝে। জালেম আরে সর্বনা বিশাল আলেম এই যে মানে আটতলা আলেম তুই আজাই আটতলা আলেম এটা আটতলা আলেম
না এর মধ্যে ওই একটু নাই তো আটতলা আলেম নহলে বেশি যুবক লোক ওই 3-20%। শর্ট 3 পিস এই কইলে আবার রেখে 3 আলেম ওরা কোনো আলেম না। তুমি যতই হোক, তুমি যে গরিব মানের পোলাও, কিন্তু তোমার চেহারা তো একটা ছেলে, তুমি মহিলার পোশাক লাভা কেন? এটা তো পাঞ্জাবি কয় নাম ওর মহিলা ভাষাটাও তো পাঞ্জাবি, ওটার নাম কই 2 মাস পারা যায়। নাম তো দূরে বিন্দু তাহলে তুমি পড়ো পকেট আছে দেখো পকেট আছে আগে পকেট কোন জায়গা দেখি না, উনি তো ঠিক আছে। উনি লাইন সেট মানে যার মধ্যে 3 পিসের কাটিং দিচ্ছে ঠিকই এই আজকে দেবী হ্যাঁ তার দিকে এবার ওর কই কি ও দাও কা এইরকম খুঁজে পেয়েছে বাইরেরটায়। অন্ধ অন্ধ আসলে আমরা জ্ঞানের জগতে অনেক অন্ধ নিচে পড়ে আছি দেখি চারপাশ দিয়ে দেখি জ্ঞান ঘোরাঘুরি না করে। এদিন তো বলে যে তোমাকে পঞ্চ ইন্দ্রিয়ের নাম কইতে পারো, পঞ্চ ইন্দ্রিয় কি কি? নাক কান গলায় নাক চক্ষু কান চোখ কান ইন্দ্র তারপরে নাক জিব্বা তারপরে জিহ্বা জিহ্বা নাই হ্যাঁ জিব্বা এটা মেইন সাবজেক্ট। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ত্বক। এই 5টা ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের এর দ্বারা জ্ঞান আহরণ করা হয়। তুমি যেটা করো জ্ঞান, তুমি যেটা করো, এই যে জ্ঞানগুলো দেশে না, হ্যালো এই হবে পান কিনতে যাইতে আছি, ও পান কিনবে ওদের আবার ইয়ে ভালো আছে। ভালোবাসা লোক করছি না, এই আবার কল করছে যে কি করেন আপনি করুন। আল্লাহ সন্দেহ করতেছে নাকি আবার সোনার কোট হ্যাঁ শোনা করছে এই করছে এই তো পানের তারিখে এসেছে, একজন ধরছে কত খাবার জন্য, এই লোক একটু কথা কই এই আমি এই সারান দিয়ে আমি যাবো। হ্যাঁ নিচে আগে অসুবিধা নেই হ্যাঁ কালে আমি তো